তিনটা শব্দ আছে, একটা হচ্ছে কি এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আরেকটা হচ্ছে প্যান্ডেমিক। এবার বলো এই তিনটা শব্দের মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, আর একটা হচ্ছে কি প্যান্ডেমিক। দেখি এই তিনটা শব্দের মধ্যে পার্থক্য মানে মানে ডিকোড করো। এন্ডেমিক, এপিডেমিক, তারপর হচ্ছে কি প্যান্ডেমিক। দেখো আমরা স্কুল কলেজে মোটামুটি মানে শব্দগুলো আবার যখন করোনা আসছে করোনা এমার্জিংয়ের সময় আমরা এই তিনটাকে শব্দকে আমরা রিপ্লেসেবল হিসাবে ইউজ করতাম, মানে একটার একটার পরিপূরক হিসাবে। কিন্তু তিনটা জিনিস কিন্তু সেম না, তিনটা জিনিস আলাদা আলাদা তিনটা জিনিস। দেখো এই ডেমিক শব্দটা মানে হচ্ছে ডেমিক শব্দটা মানে হচ্ছে পিপল। কখন কোনো রোগ যদি জাস্ট একটা এলাকার পিপলের মধ্যে থাকে, জাস্ট ইন ডেমুস জনগণের একটা নির্দিষ্ট এলাকার জনগণের মধ্যে থাকে, তখন সেটাকে বলা হয় অ্যান্ডেমিক। আর এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে হচ্ছে আউট অফ ডেমিস, অর্থাৎ যদি জনগণের বাইরে চলে যায় তখন সেটাকে এপিডেমিক বলা হয়। যেমন করোনার সময় কি হয়েছিল, করোনার সময় চায়নাতে যখন জাস্ট রোগটা ছিল তখন সেটাকে বলা হয়েছে অ্যান্ডেমিক। আর যখন চায়না থেকে জাস্ট একটু বের হয়ে চলে গেছিলো বিভিন্ন আশেপাশের দেশগুলোতে তখন সেই জিনিসটাকে আমরা বলছি কি এপিডেমিক। আর প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে হচ্ছে প্যান মানে হচ্ছে অল ডেমোস, যখন একদম সকল প্রকার জনগণের মধ্যে ছড়াই গেছে তখন সেই জিনিসটাকে আমরা বলছি কি প্যান্ডেমিক। আচ্ছা এবার দেখো এই ক্ষেত্রে আমরা কয়টা জিনিস দেখলাম। ডায়লগ মানে হয় দুইজনের মধ্যে, মনোলগ হয় কতজনের মধ্যে? একজনের মধ্যে। প্রোলগ মানে হচ্ছে এটা কোনো নাটকের স্টার্ট হচ্ছে প্রোলগ। আর এপিলগ মানে কি এন্ড। এরপরে আসো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে সলিলকি। খেয়াল করো এই সলিলকি শব্দটা, এটা একটা ইন্টারেস্টিং একটা সলিলকির বাংলায় যদি তুমি পড়ো, ধরো বাংলায় সলিলকি মানে হচ্ছে স গ তোক্তি। বাংলায় হচ্ছে কি স্বগতোক্তি। সলিলকির বাংলা হচ্ছে স গ তোক্তি, স্বগতোক্তি। সলিলকির মানে বাংলা স্বগতোক্তি। এবার আসো ইংরেজি থেকে বাংলাটা আরো বেশি কঠিন। এবার এই সলিলকি শব্দটা মানে কি দেখি। সলিলকি শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? তোমাদের ইন্ডিয়ান সিরিয়াল যখন আমরা দেখতাম, ইন্ডিয়ান সিরিয়ালে দেখতা তুমি, ইন্ডিয়ান সিরিয়ালে এটা হোক ভারতীয় বাংলা হোক অথবা হচ্ছে হিন্দি, এই ইন্ডিয়ান সিরিয়ালে তোমার হচ্ছে কি একটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। ইন্ডিয়ান সিরিয়ালে হচ্ছে কি ধরো 4-5 জন মহিলা একসাথে বসে কথা বলে, 4-5 জন মহিলা একসাথে কথা বলে, হঠাৎ করে একটা মহিলা মনে মনে কিছু একটা বলে ওঠে, বুঝছো? হঠাৎ করে একটা মহিলা মনে মনে কিছু একটা বলে ওঠে, এটা না তোমার সবাই বুঝে না, মানে অর্থাৎ ওই ক্যারেক্টারগুলো কেউ শুনে না কিন্তু দর্শক যারা তারা শুনে। অর্থাৎ ওই মহিলা হয়তো মনে মনে বলে ওঠে, তাহলে কি আমি ধরা খেয়ে গেলাম, তাহলে কি রূপন্তী আর ফিরবে না, তাহলে কি অর্ণব সবাইকে ছেড়ে চলে গেল। তখন দেখবো চারোদিকে সিনেমাতে আমরা দেখতাম টিভিতে ভাঙচুর শুরু হয়, তাই না? ধাপ ধুপ একটা ভাঙচুর শুরু হয়। তো তখন ওই যে বক্তব্যটা উনি দিয়েছে এই বক্তব্যটা অন্য কেউ শুনে নাই, শুধুমাত্র কে শুনছে? আমরা দর্শকরা শুনেছি। অর্থাৎ ক্যারেক্টারের ডায়লগ শুধুমাত্র দর্শক শুনেছি। ওই জিনিসটাকে বলা হয় সলিলকি। কি বলা হয় ওই জিনিসটাকে? কি বলা হয়? সলিলকি। তার মানে দেখো ডায়লগ, মনোলগ, প্রোলগ, অ্যাপিলগ, সলিলকি। এরপর দেখো আমাদের পরবর্তী যে জিনিসটা, ওই জিনিসটা হচ্ছে ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্স জিনিসটা কি জানো? ক্লাইম্যাক্স জিনিসটা হচ্ছে আমরা একটা নাটক বা একটা সিনেমার একদম সর্বোচ্চ যে পর্যায়টা, ওই জিনিসটাকে বলা হয় ক্লাইম্যাক্স। যেমন দেখো ক্লাইম্যাক্সে এটা একটা ফিগারেটিভ একটা ওয়ার্ড, এটা একটা ফিগারেটিভ ওয়ার্ড। ক্লাইম্যাক্স জিনিসটা কেমনে বুঝবো? ধরো একটা নাটক শুরু হয়েছে, কীভাবে? নাটক শুরু হয়েছে এভাবে যে, খেয়াল করো যে জসিম জসিম বাংলা সিনেমার জসিম আর আরেকটা ক্যারেক্টার হচ্ছে ধরো শাবানা, তারা দুইজন হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। একদম দেখো তারা দুইজন হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। তো মোটামুটি তারা কি করলো, তারা হচ্ছে খুব কষ্ট করে তাদের ভাই বোনকে পড়াশোনা করাইছে, বুঝছো? কষ্ট করে তাদের ভাই বোনকে পড়াশোনা করাইছে। তাদের 3টা ভাই ছিল, 3টা ভাইকে পড়াশোনা করে শিক্ষিত করছে। এখন 3টা ভাইকে পড়াশোনা করে শিক্ষিত করানোর পরে 3টা ভাইয়ের বউ হয়েছে, একজন, দুইজন, তিনজন। ওয়াইফ হয়েছে, ওয়াইফ 1, ওয়াইফ 2, একজন হচ্ছে কি ওয়াইফ 3, তিনজনের ওয়াইফ হয়েছে। এই 3জনের ওয়াইফ কি বললো যে আমরা কার সাথে থাকবো না, আমরা এই শাবানার সাথে। এই 3জন ওয়াইফ কি বললো যে আমরা শাবানার সাথে থাকবো না। এ হচ্ছে একটা খ্যাত গ্রামের মানুষ, গ্রামের মেয়ে, তোমার ভাবির সাথে আমরা থাকবো না। তখন শাবানা কি করলো? জসিম এবং শাবানা কষ্ট পেলো, দুঃখ পেলো,
তারা দুইজন, এই দুইজন কি করলো, হেঁটে 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 তারা ঢাকা চলে আসলো। কই চলে আসলো? ঢাকা। এই ঢাকায় এসে কি করলো, তারা এই টাকা কামানোর জন্য চেষ্টা করলো। তখন এই যে জসিম কি করলো, রক্ত বিক্রি করলো। জসিম হচ্ছে কি রক্ত বিক্রি করলো। আর শাবানা কি করলো বলো? জসিম যদি রক্ত বিক্রি করে তাহলে শাবানা কি করছে বলো? এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, কি বলো? জসিম যদি রক্ত বিক্রি করছে তাহলে শাবানা কি করছে দেখি। হয় একজনের কোনো আইডিয়া নাই। হ্যাঁ হ্যাঁ বাবা, নীলিমা হোসেন সবগুলাই কাভার হবে বাবা, সবগুলা কাভার হবে, একটা বাকি থাকবে না। সাবানা সাবান বিক্রি করছে? না, সাবানা যেটা করছে, সাবানা হচ্ছে তোমার সেলাই মেশিন কিনছে, সেলাই মেশিন কিনছে। সেলাই মেশিন কিনে 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 তোমার কি হচ্ছে, তোমার অর্ঘ্যদাস রুদ্র, অর্ঘ্যদাস রুদ্র ভাই মানে পাগল না। বিষয়টা হচ্ছে ইটস প্রিটি চ্যালেঞ্জিং টু ম্যানেজ টাইম, যে এবং লাস্ট উইকে ক্লাস নিতে পারি নাই, তো আমি রাতে 2:30টার দিকে হচ্ছে রেকর্ড করতে আসলাম। তো ভাবলাম যে রেকর্ড না, লাইভ নেই, হোয়েভার জয়েন্স মানে উইল বি ওয়েলকামড, আর যারা হচ্ছে জয়েন করবে না পরে লাইভ করে নেবে, সিম্পল। তো এখানে ভাই পাগল হওয়ার কি কি আছে? তুমি তো ভাই খুব ভালো মানুষ, একদম মেন্টালি স্টেবল, ফাইন। সো ইটস ফাইন টু ফাইন্ড, ইটস অলওয়েজ ফাইন টু ফাইন্ড এ মেন্টালি স্টেবল পারসন দেয়ার ইন দ্য কমেন্ট সেকশন। আবার দেখো, তার মানে কি, এই যে সাবান বিক্রি করছে, তাহলে এই যে সাবান বিক্রি করে তারা অনেক বড় ধনী হয়ে গেল। তারা হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, বুঝছো? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। এই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে যাওয়া, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। এটা হচ্ছে কি ক্লাইম্যাক্স। তার মানে ক্লাইম্যাক্সটা বুঝছো ব্যাপারটা? ক্লাইম্যাক্স হচ্ছে একটা নাটক বা একটা সিনেমার, একটা সিনেমা বা একটা নাটকের একদম একদম পিক পয়েন্টটাকে কি বলা হয়? ক্লাইম্যাক্স বলে। তাহলে আমরা ডায়লগ দেখলাম, মনোলগ দেখলাম, প্রোলগ দেখলাম, এপিলগ দেখলাম, সলিলোকি দেখলাম, ক্লাইম্যাক্স দেখলাম। এবার আসো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি হচ্ছে একটা নায়কের যদি তোমার ডিভাস্টেটিং ফল হয়, নায়কের যখন ডিভাস্টেটিং ফল হয়, ওই জিনিসটাকে আমরা ক্যাটাস্ট্রফি বলি। ওই জিনিসটাকে আমরা কি বলি? ক্যাটাস্ট্রফি। একটা নায়কের যদি ডিভাস্টেটিং ফল হয়েছে, তার মোরাল ফল হয়েছে, যেমন তোমরা ট্রয় মুভিটা দেখো নাই? ট্রয় মুভিতে কি হয়? ট্রয় মুভিতে আমরা দেখেছি, ট্রয় মুভির মধ্যে আমরা প্যারিসকে, প্যারিসকেই তো প্যারিস, প্যারিস না, প্যারিস তো পালাই যায়। হেক্টরকে, আমরা হেক্টরকে পরাজয় স্বীকার করতে দেখলাম, তাই না? আমরা হেক্টরকে দেখলাম, সে হচ্ছে কি মারা যায়। অ্যাগামমননকে দেখলাম না হেক্টরকে দেখলাম? অ্যাগামমনন নাকি হেক্টর? হেক্টরকেই তো দেখছি, তাই না? ওকে, আমরা হেক্টরকেই তো দেখলাম না? হেক্টর, অ্যাগামমনন, হেক্টর। প্যারিস তো হচ্ছে পালাই যায় ইয়াকে নিয়ে, হেলেনকে নিয়ে। তাহলে হেক্টরকে মেরে ফেলে। তাহলে হেক্টরকে যে এই যে হেক্টরের যে মৃত্যুটা, এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে বিপর্যয়, ফাইন। তাহলে এই ওয়ার্ডগুলা কিন্তু এগুলার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আকারে আসে। আর প্রোটাগনিস্ট মানে কি? প্রোটাগনিস্ট মানে হচ্ছে হিরো। একটা নাটকের বা একটা সিনেমার বা একটা গল্পের বা একটা একটা নোভেলের মেইন যে ক্যারেক্টারটা থাকে, এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে বলা হয় প্রোটাগনিস্ট। আর অ্যান্টাগনিস্ট জিনিসটা কি? অ্যান্টাগনিস্ট জিনিসটা হচ্ছে কি, ভিলেন যে থাকে, ভিলেন, ভিলেন যে থাকে তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট নাটকের ভাষায়। তার মানে এখানে এই শব্দগুলো আমাদের কাজে লাগে। একটা হচ্ছে ডায়লগ, একটা হচ্ছে মনোলগ, একটা হচ্ছে প্রোলগ, একটা হচ্ছে ইপিলগ, সলিলোকি, ক্লাইম্যাক্স, ক্যাটাস্ট্রফি, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। এগুলো ভোক্যাব হিসেবেও লাগে, আবার হচ্ছে কি এগুলো মাঝে মাঝে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবেও আসে। এরপরে আসো, আমাদের পরবর্তী যেই জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস। তাহলে ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসে তোমার যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ল্যাঙ্গুয়েজ ডিভাইসের মধ্যে কিছু কিছু শব্দ আছে। দেখো, হোমোনিম এবং হোমোফোন। হোমোনিম জিনিসটা কি? হোমোনিম জিনিসটা হচ্ছে, ধরো
একই টাইপের হচ্ছে কি থাকবে, হোমোনিম জিনিসটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, হোমোনিম জিনিসটা হচ্ছে একই টাইপের। ও যেমন ব্যাট একটা শব্দ, ফেয়ার, দেখো আমি একটা জিনিস জাস্ট বুঝাই, হোমোনিম ফেয়ার, এই ফেয়ার শব্দটা দুইটার মিনিং হয়। একটা হচ্ছে ফেয়ার মানে হচ্ছে ভালো, ফেয়ার মানে হচ্ছে ভালো, আর ফেয়ার মানে হচ্ছে কি মেলা, তাই না? টিয়ার বুক, দেখো বুক, বুক শব্দটা মানে কি, একটা বুক মানে হচ্ছে রিজার্ভ করা, কি করা, রিজার্ভ করা। আবার আরেকটা বুক মানে হচ্ছে কি বই, বই। আবার ঠিক ব্যাংক একটা শব্দ আছে, দেখো ব্যাংক, ব্যাংক শব্দটা দুইটা মিনিং হয়, একটা মানে হচ্ছে কি তীর, আর আরেকটা মানে হচ্ছে কি টাকা জমা দেওয়ার স্থান, টাকা জমার স্থান। তার মানে দেখো, তুমি যদি দেখো একটা শব্দ দিয়ে দুইটা মিনিং বোঝাচ্ছে, একটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে তুমি দুইটা মিনিং বুঝাচ্ছে, তখন ওই জিনিসটাকে বলা হয় হোমোনিম। কি বলা হয়? হোমোনিম। খেয়াল করো, হোমোনিম, খুব মনোযোগ দেখো, হোমোনিম। একটা ওয়ার্ড দিয়ে যদি দুইটা জিনিস বোঝায়, তখন সেই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। আবার দেখো এই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। একটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে যদি দুইটা জিনিস বোঝায়, তখন ওই জিনিসটাকে কি বলা হয়? হোমোনিম। এবার আসো, আরেকটা হচ্ছে তোমার হোমোফোন। হোমোফোন মানে হচ্ছে কি তোমার শব্দগুলো আলাদা কিন্তু মিনিংও আলাদা, কিন্তু উচ্চারণ সেম। শব্দগুলো আলাদা, তোমার উচ্চারণ সেম, বাট তোমার এই যে যেমন দেখো, দেয়ার, 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 টু, 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 ফ্লাওয়ার, ফ্লাওয়ার, সি, সি, নাইট, নাইট, নিউ, নিউ। তাহলে এখানে দেখো এই যে শব্দগুলা, এগুলার শব্দ আলাদা, মিনিংও আলাদা, কিন্তু এগুলার কি উচ্চারণ সেম। যখন শব্দও আলাদা, মিনিংও আলাদা, কিন্তু উচ্চারণ যখন সেম হচ্ছে, তখন ওই জিনিসগুলোকে আমরা বলছি কি হোমোফোন। তাহলে হোমোফোন হচ্ছে কি সেম ইন মিনিংস, সরি সেম ইন সাউন্ড বাট ডিফারেন্ট ইন মিনিং। খেয়াল করো, হোমোফোন হচ্ছে সেম ইন মিনিং, সরি সেম ইন সাউন্ড বা ডিফারেন্ট ইন মিনিং। এই জিনিসগুলো একটু খেয়াল করবা। তাহলে হোমোনিম, হোমোনিম হচ্ছে একটা শব্দের মাল্টিপল মিনিং, একটা শব্দের মাল্টিপল মিনিং হচ্ছে কি হোমোনিম। আর হোমোফোন মানে হচ্ছে কি, হোমোফোন মানে হচ্ছে তোমার শব্দগুলার মিনিংগুলো আলাদা থাকবে, শব্দগুলার বানান আলাদা থাকবে, স্পেলিং আলাদা থাকবে, কিন্তু সাউন্ড হবে সেম। ওই জিনিসটাকে বলবো কি আমরা হোমোফোন। এরপরে আসে পরবর্তীতে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তো তোমরা জানো সিনোনিম অ্যান্টোনিম। এবার আসে অ্যাক্রোনিম, আর এটা হচ্ছে ম্যাটোনিম। অ্যাক্রোনিম জিনিসটা হচ্ছে কি, আমরা ছোটোবেলায় পড়ে আসছি না, ছোটোবেলায় কি পড়ে আসছি, যেমন পড়ে আসছি ধরো তোমার ইলাবোরেশন, ইলাবোরেশন পড়ছি না? ইলাবোরেশনের মধ্যে দেখো আমরা কি পড়ছি, ছোটোবেলায় পড়তাম বাসস, নাসা, তারপর হচ্ছে ডিইউ, বুয়েট, সিইউ, আরইউ, তারপরে হচ্ছে কি চুয়েট। এই যে শব্দগুলা, এই শব্দগুলা হচ্ছে এক একটাকে অ্যাক্রোনিম বলা হয়। কি বলা হয়? অ্যাক্রোনিম। কি বলা হয়? অ্যাক্রোনিম। তাহলে অ্যাক্রোনিম জিনিসটা হচ্ছে তোমার, এই যে আমরা ইয়া পড়তাম, এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো আর কি, ইলাবোরেশনগুলো যেগুলো পড়তাম, এই ইলাবোরেশনগুলোকে কি বলা হয়? অ্যাক্রোনিম বলা হয়। তাহলে এবার আসো আরেকটা, সেই জিনিসটাকে বলা হয় ম্যাটোনিমি। ম্যাটোনিমি জিনিসটা হচ্ছে, ধরো আমরা মাঝে মাঝে একটা শব্দ দিয়ে আরেকটা জিনিস বুঝাই। যেমন আমরা মাঝে মাঝে বলি না, দিল্লি এই বিষয়ে চিন্তিত না। তাহলে দেখো দিল্লি কিন্তু চিন্তা করতে পারে না, কিন্তু তাও কিন্তু আমরা বলি দিল্লি এই বিষয়ে চিন্তিত না, ঢাকা এই বিষয়ে তার মতামত জানিয়েছে। তারপর আমরা বলি না যে, ধরো আমরা বলি যে ওয়াশিংটন, ওয়াশিংটন এ বিষয়ে তার মতামত জানাবে না। তাহলে যে দেখো দিল্লি, ওয়াশিংটন, ঢাকা, এই ব্যাপারগুলো হচ্ছে তোমার ম্যাটোনিমি। তোমরা একটু রিভাইজ করো, জাস্ট একটা মিনিট।
এরপর আসো, আজকে আমরা হচ্ছে শেষ যেই বিষয়গুলো, আমরা সেই বিষয়গুলো একটু পড়ব। তাহলে তোলা আমরা কি পড়লাম প্রথমে? আমরা প্রথমে হচ্ছে সাউন্ড রিলেটেড অ্যাক্টিভিটিগুলো পড়লাম। সাউন্ড রিলেটেড হচ্ছে তিনটা পড়লাম। তিনটা কী কী? সাউন্ড রিলেটেড তিনটা হচ্ছে অ্যাসোনেন্স, কনসোনেন্স, অ্যালিটারেশন। এরপর আমরা কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে তোমার টাইপস অফ রাইটিং বা জনরাস অফ রাইটিং, কোনটা সনেট, কোনটা হচ্ছে লিমারিক, কোনটা হচ্ছে হাইম, কোনটা হচ্ছে এই বিষয়গুলো আমরা পড়লাম, রাইট? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা এখানে ভুলে গিয়েছি, এই জিনিসটা একটু লিখে নাও। এটা হচ্ছে কিছু কিছু, এটাকে আমরা বলি যে কিছু কিছু আছে, লেখা আছে, এই লেখাগুলা তোমার এলিজি বলা হয়। এলিজি, ALEGY, এলিজি। এলিজি হচ্ছে দুঃখ, তারপর হচ্ছে কষ্ট, সাফারিংস, আমরা বলি না সাফারিংস, দুঃখ কষ্ট সাফারিংস নিয়ে যে কবিতাগুলো লেখা হয় এই কবিতাগুলোকে এলিজি বলা হয়। দুঃখ কষ্ট সাফারিংস, যেমন আমরা পড়েছি না ওই যে বাংলা কবিতা, যে ওই যে একটা কবিতা ছিল না সুফিয়া কামালের, যে ফুল কি ফুটেছে গিয়েছে কি কি যেন বাতাবি লেবুর, ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে একটা কবিতা লিখছিল না, ওই কবিতাটা হচ্ছে এটা এলিজি। যেমন কবর কবিতা, কবর কবিতাটা হচ্ছে এটা এলিজি, যে কবিতার মধ্যে দুঃখ কষ্ট বেদনা এই জিনিসগুলো নিয়ে লেখা হয়, ওই জিনিসটাকে কি বলবো আমরা? এলিজি বলবো। ফাইন। এরপরে আসো, আমাদের পরবর্তীতে যেই জিনিসগুলো নিয়ে আমরা পড়বো, যেটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বা তোমাদের রিটার্নে লাগবে, সেটা হচ্ছে লিটারেরি ডিভাইস। সেটা হচ্ছে কি? লিটারেরি ডিভাইস। তাহলে দেখো, লিটারেরি ডিভাইসের মধ্যে তোমার কয়েকটা জিনিস আসে। এর মধ্যে হচ্ছে সিমিলি আসে, ম্যাটাফোর আসে, অক্সিমোরন আসে, হাইপারবলি আসে, এই জিনিসগুলো আসে। এবার চলো আমরা সিমিলি ব্যাপারটা বলতে কি বুঝি। সিমিলি এবং ম্যাটাফোর ওই দুইটা জিনিস আমি তোমাদেরকে বলি। দেখো, আমার যদি আমরা মাঝে মাঝে বলি নাই, এরকম বলি যে তুমি তুমি কুকুরের মতো, কুকুরের মতো, এটা হচ্ছে কখন বলি? রাগ যখন কম থাকে, রাগ যখন কম থাকে তখন আমরা বলি তুমি কুকুরের মতো। কিন্তু রাগ যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, একদম ধরে এক্সট্রিম পর্যায়ে চলে গেল, তুমি একটা কুকুর, কি বলি আমরা? তুমি একটা কুকুর, আমরা কিন্তু এভাবে বলি, তুমি একটা কুকুর। এবার দেখো, প্রথম বাক্যের মধ্যে তোমার দুইটা জিনিসের তুলনা করা হয়েছে, তোমার সাথে কুকুরের তুলনা করা হয়েছে, কিন্তু এখানে একটা শব্দ আনা হয়েছে, সেটা হচ্ছে কি মতো। মতো মানে হচ্ছে কি লাইক অথবা অ্যাজ। তুমি যদি দেখো দুইটা জিনিসের তুলনা করা হয় এবং তুলনার মধ্যে লাইক থাকে অথবা অ্যাজ থাকে, ওই জিনিসটাকে আমরা বলবো সিমিলি। কি বলবো আমরা? সিমিলি। যেমন আমরা কবিতা পড়ি নাই, গান শুনি নাই, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। তাহলে দেখো, এমন যদি হতো আমি পাখির মতো, সে কিন্তু পাখি হইতে চায় নাই, সে পাখির মতো হইতে চাইছে। যদি দেখো দুইটা জিনিসের তুলনা করা হয়েছে লাইক অথবা অ্যাজ দিয়ে, তখন সেই দুইটা জিনিসকে আমরা বলবো কি? সিমিলি। আবার আসলে ম্যাটাফোর জিনিসটা কি? ম্যাটাফোর জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের তুলনা করবে কিন্তু সেখানে কোনো মতো থাকবে না, সরাসরি তুলনা করা দিবে, লাইক অথবা অ্যাজ থাকবে না, ওই জিনিসটাকে আমরা বলবো ম্যাটাফর। কি বলবো আমরা? ম্যাটাফর। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস। তাহলে এই যে বন্ধু তুই লোকাল বাস, এই তুই লোকাল বাস দিয়ে আমরা বেসিক্যালি কি বোঝাচ্ছি? আমরা তুই লোকাল বাস দিয়ে আমরা বলতে বোঝাচ্ছি লোকাল বাসের যত ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে এই সবগুলোই তার বন্ধুর মধ্যে আছে। তার মানে এইখানে লোকাল বাসের সাথে বন্ধুর তুলনা করা হয়েছে সরাসরি, কোনো লাইক অথবা এস ব্যবহার করা হয়নি, সুতরাং সেই জিনিসটাকে বলবো আমরা ম্যাটাফর। কি বলবো আমরা? ম্যাটাফর। তার মানে সিমিলি এবং ম্যাটাফর ডান। তাহলে এই যে সিমিলি আছে এখানে, আরেকটা হচ্ছে কি ম্যাটাফর। এরপর আসো, আমাদের পরবর্তীতে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরনটা খুব ইন্টারেস্টিং। আমরা স্কুল কলেজে থাকতে বা বন্ধু বান্ধবের কাছে আমরা কি বলতাম? দোস্ত তোর মেইন কপিটা দে। কি বলতাম আমরা? মেইন কপি। কি বলতাম? মেইন কপি। এরপর আমরা বলতাম যে ধরো, আমরা বলতাম যে ধরো কি মেইন কপি, তারপরে হচ্ছে মেইন কপি, আবার বলতাম হচ্ছে ওপেন সিক্রেট। কি বলতাম? ওপেন সিক্রেট বলতাম। মেইন কপি, ওপেন সিক্রেট। আচ্ছা দেখো, এখানে মেইন কপি দুইটা শব্দ, খেয়াল করো। দেখো মেইন কপি দুইটা শব্দ, কিন্তু মেইন কপি দেখো, মেইন একটা সব ওয়ার্ড, মেইন হচ্ছে একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে যেটা আসল, কপি মানে হচ্ছে কি নকল, তার মানে প্লাস মাইনাস, ওপেন মানে যেটা সবাই জানে প্লাস, সিক্রেট মানে কি
মাইনাস, রাইট? তার মানে দেখো দুইটা শব্দ পাশাপাশি বসছে, কিন্তু দুইটা শব্দ একটা অ্যান্টোনিম হয়েছে। কি হয়েছে? অ্যান্টোনিম। দুইটা অ্যান্টোনিম পাশাপাশি বসে দুইটা আইডিয়া কিন্তু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কিন্তু একটা আইডিয়া। তুমি যখন তোমার বন্ধুকে বলছো বন্ধু তোমার মেইন কপিটা দাও, তুমি কিন্তু বলো নাই তোমার বন্ধুকে বন্ধু তোমার আসল নকলটা দাও। তুমি জাস্ট কি বলছো? বন্ধু তোমার মেইন কপিটা দাও। এই বন্ধু তোমার মেইন কপিটা দিয়ে কিন্তু তার মেইন কপি চাইছো। মানে দুইটা নেতিবাচক হইছে, কিন্তু দুইটা নেতিবাচক শব্দ বসে কি বসে, সরি, দুইটা অ্যান্টোনিমাস ওয়ার্ড বসছে। দুইটা অ্যান্টোনিমাস ওয়ার্ড কিন্তু কি হইছে, দুইটা অ্যান্টোনিম বসছে, দুইটা অ্যান্টোনিম কিন্তু কি করে নাই, দুইটা আলাদা আলাদা মিনিং বুঝায় নাই, দুইটা অ্যান্টোনিম মিলে একটা মাত্র মিনিং বুঝাইছে। তুমি যদি দেখো দুইটা অ্যান্টোনিম মিলে একটা মাত্র মিনিং হয়, তখন ওই জিনিসটাকে আমরা বলবো কি জানো? অক্সিমোরন বলবো। কি বলবো? অক্সিমোরন। যেমন আমরা মাঝে মাঝে বলি না যে সে হচ্ছে কি একদম, যেমন আমরা বলি না রেকর্ডেড লাইভ। ধরো আমরা একটা শব্দ বললাম রেকর্ডেড লাইভ, রেকর্ডেড লাইভ। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেই জিনিস রেকর্ডেড এই জিনিস লাইভ না, যেই জিনিস লাইভ আবার এই জিনিস কি রেকর্ডেড না, তাই না? তাহলে দেখো এক, যেই জিনিস লাইভ ওই জিনিস রেকর্ডেড না, আবার যেই জিনিস রেকর্ডেড আবার ওই জিনিস কি না, লাইভ না। কিন্তু আমরা দুইটা মিলে আবার বলে দিচ্ছি রেকর্ডেড লাইভ। তার মানে দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে, তাহলে দেখো দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে একটা নতুন আইডিয়া বুঝায়, দুইটা অ্যান্টোনিম যদি পাশাপাশি বসে নতুন করে আইডিয়া বুঝায়, একটা সিঙ্গেল আইডিয়া বুঝায়, তখন ওই জিনিসটাকে আমরা বলবো অক্সিমোরন। এরপর আসো আমাদের পরবর্তীতে যেটা, ডিলিট হয়ে নেই 2 3, আচ্ছা পরবর্তীতে দেখো হাইপারবোল। হাইপারবোল জিনিসটা কি? হাইপারবোল জিনিসটা হচ্ছে দেখো আমরা ছেলেরা, এখানে যারা ছেলে আছো কয়েকজন, 2-1জন হয়তো হইতে পারো, ছেলেরা কি করতাম দেখো, আমাদের টিভি থেকে অ্যাডভার্টাইজ দেখাইতো, টিভিতে অ্যাডভার্টাইজ দেখাইতো এরকম যে একটা ছেলে, তাকে কেউ পছন্দ করে না, সে অফিসে যায়, তাকে কেউ পাত্তা দেয় না, সে লিফটে ওঠার আগেই লিফট বন্ধ হয়ে উপরে চলে যায়, তখন শাহরুখ খান নেমে আসে, নেমে এসে তাকে একটা বডি স্প্রে বলে, তুমি বডি স্প্রেটা প্রত্যেক দিন ব্যবহার করবা। তখন সে পরের দিন বাসায় চলে যায়, বাসায় গিয়ে সে বডি স্প্রে ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার সাথে সাথে দুই পাশ থেকে দেয়াল ভেঙে চুরে অনেকগুলার ললনার উপসী রমণী চলে আসে, রাইট? জাস্ট কী করছে, একটু বডি স্প্রে দিছে, দেওয়ার পরে দুই পাশ থেকে ললনার উপসী দেয়াল টেয়াল ভেঙে চলে আসে, তাই না? আবার আবার কি করলো, এই কথা শুনে আমাদের এই নাটক বা এই অ্যাডভার্টাইজ দেখে আমাদের কিছু ছোটো ভাইরা কি করে গিয়ে ওই বডি স্প্রে কিনে, বডি স্প্রে সে জাস্ট এমনি দুই পাশে দেয়, দিয়ে অপেক্ষা করে কেউ আসছে কিনা, দেখে কেউই নাই, আবার দেয় কেউই নাই, আবার দেয় কেউই নাই, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে যেটা হয়েছে, এই যে বারবার দিল কেউ আসে না, সে যদি সারাদিন বডি স্প্রেতে গোসলও করে কেউ আসবে না। তো তার মানে দেখো এই যে টিভিতে দেখাইলো যে তোমার বডি স্প্রে দিলে চারপাশ দেখে ভেঙে চলে চলে আসে, তো তার মানে কি এটা কি কখনোই, এটা কি কখনোই আমাকে বলো এটা কি সম্ভব? মনে হচ্ছে না এটা বাড়ায় বাড়ায় বলছে। তুমি দেখবা মেয়েদের ক্ষেত্রে ওই যে ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাডভার্টাইজ দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজ দেয় না? ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজে কী হয় দেখবা, একটা মেয়ে তাকে চাকরি দেয় না, একটা মেয়ে তাকে সোসাইটিতে দাম দেয় না, সে পরে রাগ করে বাসায় চলে আসে, তখন তাকে কি করে সাবিলা নূর বলে তুমি প্রত্যেক দিন এটা ব্যবহার করবা, এটা ব্যবহার করলে তোমার 7 দিনে তুমি দেখবে স্ক্রিন ফর্সা। তো তখন মেয়েটা কি করে, মেয়েটা হচ্ছে তোমার কি করছে মেয়েটা, এই যে একদিন একটা স্নো মাখছে কালো, আরেকদিন মাখছে একটু সাদা, আরেকদিন মাখছে একটু সাদা, আরেকদিন মাখছে একটু সাদা, 7 দিনের মধ্যে একদম ফকফকা সাদা। এখন দেখো তুমি যতই এরকম করো, এটা কি কোনোদিন সম্ভব? মানে এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এরপরে দেখো আমাদের এই যে টলার স্ট্রঙ্গার শার্পার, টলার স্ট্রঙ্গার শার্পারের মধ্যে কী হইতো, টলার স্ট্রঙ্গার এবং শার্পারে এটা দেখা যেত, আমরা ওখানে কি দেখতাম, সেখানে আমরা দেখতাম যে টলার স্ট্রঙ্গার শার্পার, এই শাহরিয়ার হোসাইন তোমাকে থাপ্পড় দিব মিয়া, সে সোর্স করতে আসছে ক্লাসে, পড়াশোনার কোনো নাম নাই। দেখো টলার স্ট্রঙ্গার শার্পার, টলার স্ট্রঙ্গার শার্পারে আমরা কি করতাম, একটা ছেলে ক্লাসে পড়া পারে না, সে খুব অমনোযোগী চুপ করে বসে আসে, তার আম্মা তাকে হোল্ডিংস দেয়, এই ছোটকো তোর স্লাবান স্লো নাকি রে, তখন তাকে একটা
হচ্ছে সে কী করে দেয়, হোল্ডিক্স কিনে দেয়, সে হোল্ডিক্স খায়, সে সব পারে। তো তার মানে এই যে দেখো অ্যাডভার্টাইজগুলো যে আমরা দেখি, মনে হয় না অ্যাডভার্টাইজগুলো বাড়ায় বাড়ায় বলতেছে, এগুলো অতিরিক্ত বলতেছে, এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই, এগুলো মনে হয় না, মনে হয় কিনা? তার মানে দেখো এই বি ইউনিটের টপিকের সাজেশন আমি ক্লাসে যা পড়াইতা শুধু স্লাইড পড়লেই এনাফ। বি ইউনিট, ডি ইউনিট বা তুমি যেখানে পরীক্ষা দেবে স্লাইড পড়লেই এনাফ, আর কিছু কাজ দেব, কাজগুলো করলেই এনাফ হয়ে যাবে। তো তার মানে দেখো এই জিনিসগুলো যদি তুমি পড়ো, এই ছোটোখাটো ওকে, তার মানে হচ্ছে তুমি যদি দেখো কোথায় কোথায় বাড়াইয়া বলছে, যেমন বাংলা সিনেমার মধ্যে গান আসছে না যে আমি পাথরের ঢেউ থামাবো, সরি পাথরের তো আর ঢেউ হয় না, সাগরের, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। তো তার মানে দেখো পাথরে কখনোই ফুল ফুটানো যায় না, আবার কি সাগরেও ঢেউ থামানো যায় না, এটা অসম্ভব, এটা তুমি পারবা না। তোমাকে যদি বলি যে তুমি এটা করো, এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। আবার যদি বলি যে তুমি পাথরে ফুল ফুটায় দেখাও, এটা কি সম্ভব? সে পারবে? কখনোই পারবে না। তার মানে পাথরে ফুল ফোটানো, সাগরের ঢেউ থামানো, এগুলো হচ্ছে মিথ্যা কথা, চাপাবাজি। তুমি যদি দেখো কখনো চাপাবাজি করা হয়, মিথ্যা কথা বলা হয়, ওই জিনিসগুলোকে বলা হয় হাইপারবলি। কি বলা হয়? হাইপারবলি। যেমন আকাশের চাঁদ এনে দিব, বাতাসের এটা করে দিব, এগুলো উদয় বোগাস, মিথ্যা কথা, চাপাবাজি। তবে বউর সাথে মিথ্যা কথা বলা যায়, এরকম শুনেছি আমি, নিশ্চিত না, তাকে খুশি করার জন্য, তখন সেটা আবার হাইপারবলি হবে না, হাইপারবলি হবে তবে হয়তো গুনাহ হবে না। তো যাই হোক, তো যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা যে কোনো জিনিস যদি তুমি দেখো বাড়ায় বাড়ায় বলা হয়েছে, মানে বাড়ায় বাড়ায় বলা হয়েছে, অনেক এক্সট্রা অতিরিক্ত বলা হয়েছে, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? হাইপারবলি বলবো। তার মানে আমাদের অক্সিমোরন শেষ, হাইপারবলি শেষ, এরপর আসবে প্যারাডক্স। জিনিসটা কি? প্যারাডক্স জিনিসটা হচ্ছে বাক্য নিয়ে ডিল করে, একটা আইডিয়া নিয়ে ডিল করে। প্যারাডক্স কিন্তু শব্দ নিয়ে ডিল করে না। প্যারাডক্স জিনিসটা হচ্ছে শব্দ নিয়ে ডিল করে না। প্যারাডক্সের একটা এক্সাম্পল হচ্ছে, ধরো এক্সকিউজ মি, প্যারাডক্সের জিনিসটা হচ্ছে একটা, মানে ধরো কমপ্লেক্সিটি থাকবে শব্দটা, তুমি যখন প্রথম বলবা তখন এই বাক্যটা বোঝা যাবে না, কিন্তু এর ডিপ একটা মিনিং থাকবে। যেমন আমরা মাঝে মাঝে বলি না, মানে একটা একটা আমরা মাঝে মাঝে বলি কিনা যে যেমন শহীদারা মরে না, যেমন ধরো তোমার বাবা মা ঝগড়া করে না, এরকম হয় না যে বাবা মা ঝগড়া করছে বাসার মধ্যে, বাবা মা যখন বাসার মধ্যে ঝগড়া করে তখন তুমি দেখবা তোমার মা মাঝে মাঝে বলে যে আমি দেখি তোমার সংসার করতেছি, আর কি বলে তোমার সংসার করতো না, আমি দেখি তোদের বাপকে কামলা খাটতেছি, রাইট? তারপরে দেখো আমরা মাঝে মাঝে বলি না, তোমার মা বলে না, হ্যাঁ আমি সরকারি বেতন, মানে বেতন ছাড়াই একমাত্র কামলা, এরকম বলে। এর মাঝখানে আবার বলে তোমাদেরকে যে খোদা তুমি কি দেখো না, যদি মরি তাইলে বেঁচে যাই, তাই না? যদি মরি তাইলে বেঁচে যাই। তো তার মানে দেখো এখানে তোমার মা কি বলতেছে, আল্লাহ বা খোদা তুমি কি আমাকে দেখো না, যদি মরি তাইলে বেঁচে যাই। এই দেখো তো, মরলে কি একটা মানুষ বাঁচে? কিন্তু তোমার মা কিন্তু বলতেছে আমি যদি মরি তাহলে আমি বেঁচে যাব। আচ্ছা, এরপর দেখো আরেকটা বাক্য আছে, আমরা বলি কি শহীদারা মরে না। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন আসতে পারে না, ভাই শহীদারা আবার কিভাবে মরে না? সে মরলে শহীদ হয়, যারা শহীদ মানে মরে নাই তাদেরকে আমরা শহীদ বলি না, তার মানে মইরা শহীদ হয়েছে, আবার আমি বলতেছি শহীদেরা মরে না, মানে ব্যাপারটা কমপ্লেক্সিটি না? ওকে, এরপর দেখো আমরা মাঝে মাঝে বলি তুমি যত বেশি খরচ করবা তত বেশি টাকা তোমার বাড়বে, যত বেশি খরচ করবা তত বেশি টাকা তোমার বাড়বে, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 50 টাকা খরচ করলা, তোমার হাতে আছে আর 50 টাকা, তোমার যত বেশি খরচ করবা তখন তোমার টাকা বাড়লো কেমনে বলো? 50 তো 50ই থেকে গেল, বাড়লো কীভাবে আমাকে বলো, কীভাবে বাড়লো? বাড়ে তো নাই। তো তার মানে দেখো এই বাক্যগুলো তুমি যদি প্রাইমারিলি শোনো, এগুলো তোমার কাছে মনে হবে মিনিংলেস, এগুলো ভেগ, কিন্তু এগুলো যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে একটা মিনিং পাবা। তোমার মা যদি তোমাকে বলে যে আমি মরলে বেঁচে যাই, এটার অর্থ উনি বোঝাচ্ছে উনি মরলে এই জাগতিক সাফারিংস থেকে উনি বেঁচে যাবে, অর্থাৎ ওনার কাছে মৃত্যুটা জীবন থেকে আরও বেশি প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে, রাইট? তো তার মানে হচ্ছে, আবার দেখো তুমি যখন বলছো শহীদেরা মরে না, এর মানে এটা কিন্তু বোঝাচ্ছ না শহীদের ভিজিবল মৃত্যু, এটা বোঝাচ্ছ শহীদের যে অবদান
এই জিনিসটা কখনো মানুষ ভুলবে না, এই জিনিসটা কখনোই মানুষ কি করবে না, ভুলবে না। অর্থাৎ যে বাক্যগুলো, অর্থাৎ মিনিংটা সারফেস লেভেল থেকে মনে হবে এটা অসম্ভব, সম্ভব না, কিন্তু এটাকে যখন অ্যানালিসিস করা হবে তখন এটার মিনিংটা কী হবে, কনক্রিট হবে। ওই জিনিসগুলোকে কী বলা হয়, প্যারাডক্স। মানে সিমিলি গেলো, ম্যাটাফোরগুলো, অক্সিমোরনগুলো, প্যারাডক্সগুলো, হাইপারবোলি গেল। এরপর চলো আয়রনি। আয়রনি জিনিসটা হচ্ছে বলবে একটা, বুঝাবে আরেকটা। যেমন আমি বললাম যে কি বলা যায়, তোমাদের বললাম যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের কি বলা যায়, কি বলা যায়, যেমন আয়রনি হচ্ছে, ধরো আমরা মাঝে মাঝে বলি না যে এটা খারাপ মানুষকে, এটা অভদ্র মানুষকে, যে তার মতো ভদ্র মানুষ দুনিয়াতে নাই। যেমন বাংলাদেশে, বাংলাদেশের মতো এত দুর্নীতিমুক্ত দেশ পৃথিবীর তুমি কোথাও খুঁজে পাবা না। এত দুর্নীতিমুক্ত, তুমি কাউকে 50 টাকা চুর করে চা খাইতেও দিতে পারবে না। একটা অফিসে কাজ করতে গেছো, সে যদি, তুমি তাকে 50 টাকা দিচ্ছ, সে 20 টাকায় এসে তোমাকে দিয়ে দিবে। বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি কি তোমার দুর্নীতির এগেনস্টে জিরো টলারেন্স। তার মানে দেখো আমি বলতেছি একটা, এটা দিয়ে বোঝাচ্ছি আরেকটা, বাংলাদেশের মতো দুর্নীতিপ্রবণ দেশ একটাও নাই। ওই জিনিসগুলোকে বলা হবে আয়রনি। আয়রনি হচ্ছে বলবে একটা, বুঝাবে আরেকটা, সেই জিনিসগুলোকে কি বলা হবে, আয়রনি। এবার চলো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন মানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। দেখো আইরনি হচ্ছে, সরি, এরপর এটা হচ্ছে কি পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনটা ইন্টারেস্টিং, আমাদের জীবনে অনেক ব্যবহার করি। যেমন একটা রিক্সা খালি যাচ্ছে, তোমরা কি বলে, হই খালে, কি বলে, হই খালে। তাহলে এই খালি বলার সাথে সাথে তুমি দেখবা রিক্সা থেমে যায়, তাই না? এটা লিফট উপরে উঠে যাচ্ছে, তুমি কি দৌড়ে দৌড়ে বলে এই লিফট 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 লিফট, আবার দেখবা লিফটটা থেমে যাচ্ছে, তাই না? হয় না এরকম? তো তার মানে কি, ঘটনা হচ্ছে একটা বস্তুকে তুমি মনে করছো তার প্রাণ আছে, সেই প্রাণ থাকার কারণে তুমি তাকে প্রাণের মতো করে অ্যাড্রেস করতেছো। ঠিক একইভাবে এটা লিফট, এটা বস্তু, এই বস্তুকে তুমি মনে করছো প্রাণ আছে, তখন তুমি তাকে প্রাণের মতো করে অ্যাড্রেস করছো। তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, যখন তুমি একটা বস্তুকে পার্সনের মতো করে চিন্তা করো, তখনই সেটা কি হয়ে যায়, পার্সোনিফিকেশন হয়ে যায়। যেমন আমরা কি বলি, কবিতার মধ্যে বলি না, ওগো আমার দেশের মাটি তোমার তোরে ঠেকায় মাথা। অর্থাৎ মাটির একটা বস্তু, কিন্তু আমি ভাবছি কি এটা প্রাণী, সে আমার কথা শুনছে। তোমার তোরে ঠেকায় মাথা, তুমি, ও গো, এই শব্দগুলো মূলত মাটিকে কি করছে, পার্সনের মতো করে চিন্তা করছে। এই কারণে এই জিনিসগুলোকে কি বলা হবে, পার্সনিফিকেশন। তবে আজকে ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আমরা শিখেছি আমরা শিখেছি কি সিমিলি, তারপরে শিখেছি কি ম্যাটাফর, তারপরে ছিল অক্সিমোরন, তারপরে হচ্ছে হাইপারবোল, তারপরে প্যারাডক্স, তারপরে আয়রনি, তারপরে পার্সনিফিকেশন, তারপরে এলিটারেশন, কনসোনেন্স, অ্যাসোনেন্স, তারপরে হচ্ছে কবিতার কীভাবে রাইম স্কিম বের করে, তারপরে হচ্ছে সনেট কীভাবে হয়, তারপরে হচ্ছে এখানে সনেটের ছাড়াও সেখানে কি হয়, তোমার দুর্নীতি প্রতিরোধে, সনেট ছাড়াও আমরা দেখেছি যে সনেটের কয়েকটা লাইন আছে, একটা হচ্ছে তোমার অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, এবং শেষের যে 6 লাইন, ওই 6 লাইনকে বলা হয় কি সেস্টেট, তাই না? ওকে, তারপরে হচ্ছে অক্টেভ, সেস্টেট। আবার এখানে আমরা দেখলাম, আবার এখানে কাপলেটও আছে, তাই না? কাপলেট। না না, আমার ঘুম চলে আসছিল, বুঝছো, আমি হচ্ছে আমি এই যে তোমার হচ্ছে কথা বলতেছি, তো তা আমার ব্রেইন থেকে কথা আসতেছে, ঘুম চলে আসছিল। তো ঘুমে আমার হচ্ছে আমি হঠাৎ করে বুঝলাম যে তোমার ওই যে সেন্টেন্স অন্য দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আহ, আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার আমরা সনেটের মধ্যে বললাম, সনেট হচ্ছে 14 লাইনকে সনেট বলা হয়। সনেটকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে 8 লাইনকে বলা হয় অক্টেভ, 6 লাইনকে বলা হয় সেস্টেট, আবার লাস্টের 2 লাইন যদি মিলে সেটাকে বলা হয় কাপলেট। এরপরে আমরা রাইম স্কিম কেমনে বের করতে হয়, কেমনে ব্ল্যাঙ্ক ভার্স ক্রিয়েট করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখেছি। তারপর দেখেছি আমরা জনরাজ অফ রাইটিং, জনরাজ অফ রাইটিং আমরা লিমারিক দেখেছি, হাইম দেখেছি, এলিজি দেখেছি, সনেট তো আছেই তার সাথে। আচ্ছা, এরপরে আমরা দেখেছি যে কোনটা ডায়ালগ, কোনটা এপিলগ, কোনটা মনোলগ, কোনটা প্রোলগ, কোনটা অ্যান্টাগনিস্ট, কোনটা প্রোটাগনিস্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইসেসের মধ্যে কী ছিল,
হোমোনিমস, হোমোফোন, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে অ্যাক্রোনিম, তারপর হচ্ছে ম্যাটোনিম, রাইট? এই জিনিসগুলো আমরা পড়েছি। তো এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমাদের কাজ হচ্ছে, তোমরা এক্সট্রা পড়া লাগবে না, এগুলো রিটেনে কাজে লাগবে। রিটেনে কিভাবে কাজে লাগবে এগুলো রিটেনের ক্লাসে তোমাদেরকে আমরা বলে দেব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কিছু ক্লাস লাইভ হবে, কিছু ক্লাস হচ্ছে তোমাদের কি যেন বলে রেকর্ডেড যাবে। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে বলো, আমাকে কিছু 2-4 মিনিট যা আছে বলো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। ভাইয়া হার্ডওয়ার্কার কীভাবে হওয়া যায়? আমি খুব লেজি। হার্ডওয়ার্কার হওয়া যায় এভাবে, অর্থাৎ মোটিভেশনটা আসতে হবে নিচ থেকে। কারণ আমরা বললাম কি, মানুষ একটা ডিমের মতো। তুমি যখন এই ডিমকে একটা বাইরে থেকে আঘাত করে ভাঙো, তখন ডিমের কি অস্তিত্ব নষ্ট হয়ে যায়, প্রাণের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আর ডিমটা যখন ভিতর থেকে ভাঙে, তখন সেটা কি হয়, তোমার এটা প্রাণের জন্ম হয়। আর পরিশ্রম হচ্ছে একটা প্রয়োজন। পরিশ্রম কিন্তু মানে মানে একটা কথা আছে, ইফ ইউ রিয়েলি রিয়েলি ওয়ান্ট সামথিং you will never get it, but whenever you will need it you will get it। তার মানে তোমার এটা পড়াশোনাটা করা তোমার প্রয়োজন কিনা, নাকি তুমি সেটা চাও। চাইলে লাভ নাই, অনেক কিছুই মানুষ একই টাইমে একসাথে চায়, কিন্তু তোমার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে তুমি পড়বা। তো যারা বলতেছে লেজি, সে মনে করতেছে প্রয়োজন নাই, সে মনে করতেছে বাবার হোটেলে খাবা, এইভাবেই দিন যাবে, চলে যাবে, চলছে গাড়ি যাত্রা বাড়ি, তার এইভাবেই দিন চলে যাবে। আর কেউ যদি ভাবো না এটা আমার প্রয়োজন, এই প্রয়োজনে হচ্ছে কি আমাকে এই কাজটা করতে হবে, তাহলে সে সেই কাজটা করবে। সে ভার্সিটি পড়াশোনা করবে, পরবর্তীতে কালচারাল কাজগুলোতে যুক্ত হবে, মিটিংয়ে আসবে, এগুলো খুবই স্বাভাবিক। তারপরে প্রশ্ন আছে কি কোনো? আর কোনো প্রশ্ন? ওকে ফাইন। তাহলে এখানে অনেক কিছু মানুষ ছিলা, যারা ছিল তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ, যে তোমরা তো রাত রাত পর্যন্ত ছিলা। তোমাদের পরিশ্রম আল্লাহ কবুল করে নাকি। সালামু আলাইকুম। সাকিব, আমি এটা কি শেষ করতে পারতেছি না, মানে খুঁজে পাইতেছি না বাটনটা।
কোথায় যেন? এই যে দুই আঙ্গুলে জমাট করে এই যে ও আচ্ছা,